সো আজকে আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে শিখব। ইনভার্স ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স এবং এই ইনভার্স ম্যাট্রিক্স থেকে একটা কোয়েশ্চেন তো তোমরা কলেজে তো ডিফারেন্ট এক্সামে পাবাই, আর বোর্ডে একটা থাকবেই। এটা 100% গ্যারান্টি দিয়ে বলা যায় যে ইনভার্স ম্যাট্রিক্স থেকে বোর্ডে কোয়েশ্চেন থাকেই। তাহলে আমরা ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করব? ধরো যে যে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তো যে কোনো একটা ম্যাট্রিক্স ধরে নিলাম আমি এ, এবং এই ম্যাট্রিক্সটা এভাবে বলা আছে যে 0 1 2 1 2 3 1 2 3 অ্যান্ড 3 1 1। সো এটা একটা বোর্ড কোয়েশ্চেন। এটা বোর্ড ঢাকা বোর্ডে এসেছিল 2015-এ। তো 3 1 1, তো এই যে আমার ম্যাট্রিক্সটা, এটার যদি আমাকে ইনভার্স বের করতে হয় তাহলে আমাকে লিখতে হবে যে এ ইনভার্স হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ, যেটাকে আমরা অ্যাডজয়েন্ট এ বলি। তাহলে অ্যাডজয়েন্ট এ মানে হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। তো ডিটারমিনেন্টকে আমরা এ লিখে দুপাশে দুটা স্ট্রেইট লাইন দিয়ে দিই, যেটা ডিটারমিনেন্টের সিম্বল। তো আমরা যদি দেখো যে কোনো একটা ম্যাট্রিক্স দিয়েছে, তাহলে সেটার যদি ইনভার্স বের করতে বলে তাহলে বুঝতেই পারছো ফার্স্ট টাইম আমাদেরকে কি বের করতে হবে, অ্যাডজয়েন্ট অফ এ, যেটা আমরা গত ক্লাসে শিখেছি যে অ্যাডজয়েন্ট অফ এ কীভাবে বের করতে হয়। এখন ডিটারমিনেন্ট অফ এ কীভাবে বের করব সেটা আমি আগে একটু দেখিয়ে দিই। তাহলে ডিটারমিনেন্ট অফ এ ফর দিস ম্যাট্রিক্স, এখন এখানটায় ডিটারমিনেন্ট বের করতে গেলে আমরা অ্যালং ফার্স্ট রো এটাকে এক্সপ্যান্ড করব। তো অ্যালং ফার্স্ট রো মানে ফার্স্ট রোতে যেগুলো এলিমেন্ট আছে সেগুলো, যেমন 0 1 2, ঠিক আছে, এইগুলো দিয়ে। তাহলে এখানটাও ডিটারমিনেন্ট বের করতে গেলেও কোফ্যাক্টর লাগে। তো কোফ্যাক্টরটা আমরা এই 0 1 and 2 অনলি ফার্স্ট রোয়ের কোফ্যাক্টরগুলো আমরা বের করব। তো দেখো ফার্স্ট রোয়ের কোফ্যাক্টর, সো এটা হচ্ছে আবার 0, 0-র যে কোফ্যাক্টর, 0-র পজিশন হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলামে। সো এর কোফ্যাক্টরকে আমি এ 1 1 দিয়ে ডিনোট করব। তারপরে আছে 1, এর পজিশন কোথায়, ফার্স্ট রোতে আর সেকেন্ড কলামে। এই কারণে এর কোফ্যাক্টরকে আমি ফার্স্ট রো, প্রথমে রো লিখলাম, 1 নাম্বার রোতে আছে আর 2 নাম্বার কলামে আছে। এটা হচ্ছে 1 নাম্বার কলাম, এটা হচ্ছে 2 নাম্বার কলাম, আর এটা হচ্ছে 1 নাম্বার রো। তাহলে রো আগে লিখব, 1 এর পজিশন হচ্ছে ফার্স্ট রোতে আর সেকেন্ড কলামে, তাহলে ওর কোফ্যাক্টর হচ্ছে A12। এখন 2 এর কোফ্যাক্টর বের করব। 2 এর কোফ্যাক্টরের জন্য আমাকে কি করতে হবে, 2 এর কোফ্যাক্টরের জন্য আমাকে যেটা করতে হবে, 2 এর পজিশন জানতে হবে। 2 এর পজিশন কোথায়, ফার্স্ট রোতে। সো অ্যালং হরাইজন্টাল যেগুলো যায় সেগুলো রো, যেমন 0 1 2 এটা একটা রো, 1 2 3 এটা একটা রো, 3 1 1 এটা একটা রো। আবার অ্যালং ভার্টিক্যাল যেগুলো আছে সেগুলোকে আমরা কলাম বলি, যেমন 0 1 3 এটা হচ্ছে একটা কলাম, 1 2 1 এটা হচ্ছে সেকেন্ড কলাম, 2 3 1 এটা হচ্ছে থার্ড কলাম। তাহলে 2 এর পজিশনটা হচ্ছে ফার্স্ট রোতে আর থার্ড কলামে, তাহলে 2 এর কোফ্যাক্টরকে আমরা ফার্স্ট রো অ্যান্ড থার্ড কলাম A13 এভাবে ডিনোট করব। এখন মেইনলি আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে এই কোফ্যাক্টরগুলোকে বের করে ফেলতে চাই। সো 0 এর কোফ্যাক্টর A11, A11 যদি আমি বের করতে চাই তাহলে তোমরা অবশ্যই আগে শিখেছো যে আসলে কোফ্যাক্টর কিভাবে বের করতে হয়। তাহলে এরকম লিখলাম। এখন A11, A11
এটা হচ্ছে জিরোর কোফ্যাক্টর। সো জিরো যেই রোতে আছে এবং যে জিরো যে কলামে আছে এটা বন্ধ করে ধরলাম, জিরো যে রোতে আছে সেটা বন্ধ করে ধরলাম। বাকি থাকে আমার কি 2 3 1 1। এই 2 3 1 1 এখানটায় আমি বসিয়ে দিব 2 3 1 1। এটা হচ্ছে জিরো এর কোফ্যাক্টর। তারপরে একটা কমা দিলাম কারণ নেক্সটটা লিখতে চাই। এটা হচ্ছে 1 এর কোফ্যাক্টর যাকে আমি A12 দিয়ে ডিনোট করতে চাই। তাহলে A12 লিখলাম। A12 লিখে আমি সেম জিনিসটাই করব, A12। তাহলে এই 1 এর কোফ্যাক্টরটাই হচ্ছে A12। তাহলে 1 যে কলামে আছে সেটা বন্ধ করে ধরলাম, আর 1 যে রোতে আছে সেটাও আমি বন্ধ করে ধরছি, এই রোটাতে আছে। তাহলে 1 যে কলামে আর 1 যে রোতে সেটা যদি বন্ধ করে ধরি তাহলে দেখা যাচ্ছে 1 3 3 1 1 3 3 1। তাহলে 1 3 3 1 আমি এই জায়গায় বসিয়ে দিচ্ছি 1 3 3 1। দেখো এই জায়গায় 1 3 3 1। তো জিরো এর কোফ্যাক্টর লিখেছি, আর এটা হচ্ছে এই 1 এর কোফ্যাক্টর এখানটায় আমি লিখেছি। তারপরে আরেকটার কোফ্যাক্টর তো আমাকে লিখতে হবে, এবং সেটা হচ্ছে কি এই 2 এর কোফ্যাক্টর। 2 এর কোফ্যাক্টর কি হবে? A13 দিয়ে ডিনোটেড হবে। কেন? কারণ এই 2 এর পজিশন হচ্ছে ফার্স্ট রো অ্যান্ড থার্ড কলামে, এই কারণে এর কোফ্যাক্টরকে A13 দিয়ে ডিনোট করছি। এবং ডিনোট করার পর আমি এই 2 এর কোফ্যাক্টরের জন্য 2 যে কলামে আছে সেই কলামটাকে বন্ধ করে ধরব, আর যে রোতে আছে সেই রোটাকে বন্ধ করে ধরব। তাহলে 2 যেই রোতে ছিল সেটাকে আমি এখানটায় বন্ধ করে ধরছি, আর 2 যে কলামে আছে সেটাকে বন্ধ করে ধরছি। বাকি থাকছে কি 1 2 3 1। তাহলে এই 1 2 3 1 আমি এই জায়গায় লিখে দিচ্ছি 1 2 3 1। তাহলে কোফ্যাক্টরগুলো আমার বের হয়ে যাচ্ছে। তাহলে A11 হচ্ছে আসলে কি, এই প্রথমে এই ফ্রম দ্য ভেরি লেফট কর্নার আমরা ডায়াগোনালি মাল্টিপ্লাই করব 2 minus 3। সো 2 minus 3 ইকুয়ালস কি -1। A12 এর ভ্যালু কি হবে? সো ফার্স্ট এই ডায়াগোনাল ধরে আমরা মাল্টিপ্লাই করব। এটা হচ্ছে 1 minus 9, দ্যাট ইজ -8। আর A13 এর ভ্যালু কি হবে? A13 এর ভ্যালু এটা হচ্ছে এই দেখো এই দিক থেকে মাল্টিপ্লাই করব, 1 ইন্টু 1 হচ্ছে 1। সো এটাকে এই 1 লিখে দিলাম। 1 minus 3 2 6 6 1 minus 6 দ্যাট ইজ -5। তো আমার কোফ্যাক্টরগুলো পেয়েছি, কিন্তু আমি কিন্তু সামনে সাইন দিইনি। কোফ্যাক্টরের জন্য কি সাইন ইম্পর্টেন্ট। সো আমি বলেছি এখান থেকে শুরু করতে, এটা প্লাস, তারপর এটার A12 এর জন্য দিব সামনে মাইনাস সাইন, A11 এর জন্য সামনে প্লাস, আর A13 এর জন্য সামনে মাইনাস। তাহলে এই যে এখানটায় যে একটা প্লাস সাইন ছিল সেটা দিতে হবে। সো প্লাস দিতে হবে, তাহলে প্লাস মাইনাস এটা মাইনাসই থাকলো। A12 এর সামনে আমি এটাতে ইকুয়াল দিতে হবে একটা, আবার সামনে কি সাইন ছিল? মাইনাস। তাহলে এই 1 minus 9 এর সামনে একটা মাইনাস সাইন দিতে হবে। তাহলে -8 অ্যান্ড মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস, এটা হচ্ছে +8। আর এখানটায় A13 এর সামনে একটা প্লাস সাইন দিতে হবে, তার কারণ প্লাস মাইনাস প্লাস। সো এখানটায় +1 minus 6 এটাকে একটু যদি ব্র্যাকেটে রাখি তাহলে প্লাস ইন্টু -5 দ্যাট ইজ -5 হবে তার রেজাল্ট। তাহলে কোফ্যাক্টর বের করলাম অ্যালং ফার্স্ট রো, আমি কোফ্যাক্টর বের করেছি, কিন্তু আমার তো কোফ্যাক্টর বের করার কথা না, আমার ডিটারমিনেন্ট অফ দিস ম্যাট্রিক্স বের করার কথা। তাহলে ডিটারমিনেন্ট কিভাবে বের করব? ডিটারমিনেন্ট অফ এ ইজ, এর ডিটারমিনেন্টকে আমরা এভাবে এক্সপ্রেস করি। সো দিস ইজ কল্ড ডিটারমিনেন্ট অফ এ। তাহলে কিভাবে বের করব সেটা দেখো, যার যার কোফ্যাক্টরকে সে
তাকে দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 0 দিয়ে 0-র কোফ্যাক্টরকে মাল্টিপ্লাই করব। সো 0 ইন্টু -1 প্লাস, তারপরে কে আছে 1, তাহলে 1 দিয়ে ওর কোফ্যাক্টরকে মাল্টিপ্লাই করব। 1 এর কোফ্যাক্টর কত 8, তাহলে 1 ইন্টু 8, তাহলে যে যার কোফ্যাক্টর তাকে দিয়েই সেটাকে মাল্টিপ্লাই করছি। যেমন 0 এর কোফ্যাক্টর ছিল -1, 0 দিয়ে মাল্টিপ্লাই করেছি। 1 এর কোফ্যাক্টর ছিল 8, তাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করেছি। আর 2 এর কোফ্যাক্টর ছিল -5, একে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করব এবং সবগুলোই অ্যাড করব, এবং সবগুলো কি করছি অ্যাড করছি। প্লাস 2 ইন্টু -5, তা সবগুলো যদি অ্যাড করি তাহলে রেজাল্ট কি দাঁড়ায় 1 প্লাস 8 মাইনাস 10 ইজ ইকুয়াল কত হয় -2। এখন তাহলে এই যে পুরো এই ম্যাট্রিক্সটা আমরা দেখলাম, এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট হচ্ছে -2, কিন্তু এটা অনেক কি বড় হয়ে যায়, তাই না? তো এটাকে আমরা যদি একটু মুখে মুখে করে ফেলি তাহলে আর এত বড় হয় না, কিন্তু এটাই হচ্ছে বেসিক। যারা এটা বুঝবে তারা এমনিতেই খুব কুইকলি বা র্যাপিডলি এটা করে ফেলতে পারবে। তো দেখো আমি এটা এখন এইভাবে না করে এভাবেও করতে পারি। কিভাবে করছি একটু দেখো। সো আমার ম্যাট্রিক্সটা ছিল এ, এবং এই ম্যাট্রিক্সটার যে এলিমেন্টসগুলো ছিল, দেখো এই যে ম্যাট্রিক্স যে সাইন, এখানটায় কিন্তু থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এখানটায় থার্ড ব্র্যাকেট না দিলে এটাকে ম্যাট্রিক্স বোঝানো যাবে না। হ্যাঁ, আর ডিটারমিনেন্টের সময় আমরা স্ট্রেট লাইন ইউজ করছি। ডিটারমিনেন্টের সময় আমরা কি স্ট্রেট লাইন ইউজ করছি। তাহলে আমার যে ম্যাট্রিক্সটা ছিল সেটাকে আমি আবার লিখে নিচ্ছি। দিস ওয়ান ওয়াজ মাই ম্যাট্রিক্স। এটা হচ্ছে 0 1 2 0 1 2, তারপরে হচ্ছে 1 2 3 1 2 3, অ্যান্ড নেক্সট আর থার্ড লাইনটা হচ্ছে 3 1 1। সো তোমরা অবশ্যই জানো যে রো কোনগুলো আর কলাম কোনগুলো। সো আমি আর একটু দেখিয়ে দিই। দিস ওয়ান ইজ ফার্স্ট রো। ফার্স্ট রো তাহলে কি 0 1 2 মিলে ফার্স্ট রো, 1 2 3 মিলে এটা হচ্ছে আমার সেকেন্ড রো R2, আর 3 1 1 মিলে এটা হচ্ছে আমার থার্ড রো, দ্যাট ইজ R3। আর কলাম 0 1 3 এটা হচ্ছে আমার ফার্স্ট কলাম C1, 1 2 1 এটা হচ্ছে আমার সেকেন্ড কলাম, এটাকে নাম দিলাম C2, এভাবেই নাম দিতে হয়। 2 3 1 এটা হচ্ছে আমার থার্ড কলাম, 2 3 1। তাহলে ভার্টিক্যালি টপ টু বটমে যেগুলো যাচ্ছে, টপ টু বটমে যেগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে কলাম। তোমরা যদি কখনো নিউজ পেপার পড়ে থাকো তাহলে দেখো যে ওইখানটায় কলাম লিখে, কলাম লিখে মানে কি ওই কলামগুলো দেখবা যে ভার্টিক্যালি ফ্রম টপ টু বটম এইভাবে আসে। আর রো হচ্ছে হরাইজন্টালি হয়, 0 থেকে 0 1 2 এটা একটা হরাইজন্টাল এক্সপ্রেশন, সো এটাকে আমরা রো বলছি। 1 2 3 হরাইজন্টাল এক্সপ্রেশন, মানে হরাইজন্টালের প্যারালাল করে লেখা, সো এগুলা হচ্ছে রো। তো মেইনলি আমাদের কাজ ছিল যে এটা ডিটারমিনেন্ট আমি বের করব। তাহলে কিভাবে এই ডিটারমিনেন্টটা বের করা যায়? তাহলে আমি ডিটারমিনেন্ট অফ এর জন্য এভাবে লিখব। তো আমি তো জানি 0 দিয়ে 0-র ফ্যাক্টরকে মাল্টিপ্লাই করতে হবে। সো 0 ইন্টু 0-র ফ্যাক্টর, 0 ইন্টু 0-র ফ্যাক্টর, 0-র ফ্যাক্টর তো না, কো ফ্যাক্টর। সো 0 ইন্টু 0-র কো ফ্যাক্টর। তাহলে 0-র কো ফ্যাক্টরকে যদি আমি বের করতে চাই তাহলে 0 যে রোতে আছে আর যে কলামে আছে সেগুলোকে আমি বন্ধ করে ধরি, বন্ধ করে ধরেছি। তারপরে আমি দেখতে পাচ্ছি 2 3 1 1 আছে, তাহলে আমি ওই ডায়াগোনালি মাল্টিপ্লাই করা শুরু করি। তাহলে 2 1 আর 2, তারপরে কি ফর্মুলার জন্য একটা মাইনাস দেব, 2 1 আর 2 মাইনাস 3 1 আর 3, তাহলে 2 মাইনাস 3, তাহলে এই জায়গায় আসবে আমার 2 মাইনাস 3। আমাকে আর ওভাবে লিখতে হলো না। তারপরে কি সাইন দিব দেখো, এইখানটায় 0 এর কোফ্যাক্টরের জন্য যে সাইনটা ছিল সেটা প্লাস, তারপরে 1 এর জন্য আসবে মাইনাস, তারপরে এই 2 এর জন্য আবার আসবে প্লাস। সো আমার এখানে তো প্লাস দেওয়ার কথা, প্লাস দেওয়ার কথা, কিন্তু প্লাস আর ওই মাইনাস মিলে এ জায়গায় কি হবে মাইনাস হবে। এখন আমি
ওয়ানের কোফ্যাক্টরটা বের করে লিখে ফেলতে চাই, তাহলে ওয়ান যেই কলামে আছে সেটা বন্ধ করে ধরলাম, অ্যান্ড ওয়ান যে রোতে আছে সেই রোটা বন্ধ করে ধরলাম। তাহলে আমার থাকে কি 1 3 3 1। তাহলে আমি ক্রস মাল্টিপ্লাই মানে ডায়াগোনালি মাল্টিপ্লিকেশনটা শুরু করে দিই। দেখো 1 ইন্টু 1 সবসময় কি লেফট থেকে মাল্টিপ্লাই করা শুরু করবা, লেফট থেকে। 1 ইন্টু 1 1 মাইনাস 3 3 is 9, দ্যাট ইজ 1 মাইনাস 9। 1 মাইনাস 9 আমি এখানটায় লিখে দিলাম। আর যেহেতু 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সো 1টাকে এখানটায় লিখে দিলাম, কারণ 1-এর কোফ্যাক্টরকে আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করব। তারপরে প্লাস দিলাম, এরপরে কে আছে 2, তাহলে 2 লিখলাম। 2কে 2 দিয়ে কাকে মাল্টিপ্লাই করব, 2-এর কোফ্যাক্টরকে মাল্টিপ্লাই করব। তাহলে 2-এর কোফ্যাক্টরকে মাল্টিপ্লাই করার জন্য আমি 2 যে রোতে আছে সেটা আমি দেখো 2 যে রোতে আছে সেটাকে আমি বন্ধ করে ধরেছি, 2 যে কলামে আছে সেটাকে বন্ধ করে ধরেছি। এখন লেফট থেকে মাল্টিপ্লাই শুরু করব, তাহলে 1 1 আর 1 মাইনাস 3 2 আর 6, 1 মাইনাস 6। তাহলে এখানটায় আমি 1 মাইনাস 6 বসিয়ে দিলাম। তাহলে জিরোর সাথে যাই মাল্টিপ্লাই করো না কেন সেটা জিরো হবে। এখানটায় মাইনাস 1 আর মাইনাস 8, দ্যাট ইজ প্লাস 8 হবে। আর এখানটায় 2 ইন্টু 1 মাইনাস 6, দ্যাট ইজ মাইনাস 5 ইন্টু 2, দ্যাট ইজ মাইনাস 10 হবে। তো টোটাল রেজাল্ট হচ্ছে আমার কি মাইনাস 2। তাহলে আমরা শিখলাম আসলে কিভাবে ডিটারমিনেন্টটা বের করে ফেলা যায়। এখন আমরা এই ম্যাট্রিক্সটারই ইনভার্স ম্যাট্রিক্স একটু বের করব এবং তারপরেই তোমাদের কাজ শুরু হবে, তোমরা আমাকে ইনভার্স ম্যাট্রিক্স বের করে দিবা। তাহলে আমরা শুরু করি। এই ম্যাট্রিক্সটা আবার একটু লিখে নিব এবং এটার ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় সেটা আমরা শিখব। তাহলে গিভেন ম্যাট্রিক্সটা কি ছিল? গিভেন ম্যাট্রিক্সটা ছিল এ। তাহলে এই যে গিভেন ম্যাট্রিক্স, সো এই 0 1 3 0 1 2, তারপরে ছিল 1 2 3 1 2 3 আর 3 1 1 3 1 1। একটু আগে আমরা এর ডিটারমিনেন্টটা বের করে ফেলেছি, সো একটু লিখে নিই। ডিটারমিনেন্ট অফ এ, ডিটারমিনেন্ট অফ এ কে আমরা কিভাবে লিখতে চাই? ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস এ, এই ডিটারমিনেন্ট সাইন দিলাম। ইকুয়াল কি হয় সেটা আমরা একটু আগে কিন্তু লিখেছি, কি 0 ইন্টু 2 মাইনাস 3 প্লাস, সো পরেরটার সাইন মাইনাস, মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 9। এটা তোমরা একটু ভিডিওটা ব্যাকওয়ার্ডে নিয়ে গেলে তোমরা দেখতে পাবা যে কিভাবে করেছি। প্লাস 2 ইন্টু 1 মাইনাস 6 1 মাইনাস 6। সো এইখানটায় আমার রেজাল্ট এসছে 0 প্লাস 8 মাইনাস 10, দ্যাট ইজ মাইনাস 2। তাহলে আমি এই ডিটারমিনেন্টটা বের করে ফেলেছি। এখন আমার কোফ্যাক্টরের ম্যাট্রিক্স দরকার। তাহলে কোফ্যাক্টরের ম্যাট্রিক্স থেকেই আমি অ্যাডজয়েন্ট বের করতে পারবো। কারণ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি আমি একটু বলি। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়ালস কোফ্যাক্টর ম্যাট্রিক্স, কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ, এটার ট্রান্সপোজ। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি সেটা আমি তোমাদেরকে গতকালই বলেছি। রোগুলোকে যদি কলাম হিসাবে লিখি বা কলামগুলোকে যদি রো হিসাবে লিখি, দ্যাট ইজ রো অ্যান্ড কলাম যদি একটা ম্যাট্রিক্সের ইন্টারচেঞ্জড হয় তখন সেই ম্যাট্রিক্সটাকে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলি। তাহলে আমার প্রথমে দরকার কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এই যে গিভেন ম্যাট্রিক্সটার কোফ্যাক্টর ম্যাট্রিক্স যদি বের করতে পারি তাহলেই ওর ট্রান্সপোজও বের করতে পারবো আমরা। তাহলে কোফ্যাক্টর বের করে ফেলি আমরা। কোফ্যাক্টর বের করার জন্য আমরা দেখো আমি আরেকটা পেজ নিচ্ছি যাতে করে তোমাদের কাছে ব্যাপারটা ভিজিবল হয়। দেখো এখানটায় যে আমাদের গিভেন ম্যাট্রিক্সটা হচ্ছে এটা। এর কোফ্যাক্টর গুলো বের করতে চাই সবারই, মানে এর
জিরোর কোফ্যাক্টর হচ্ছে A11 কারণ সে ফার্স্ট রো অ্যান্ড ফার্স্ট কলামে আছে। 1 এর কোফ্যাক্টর হচ্ছে A12 কারণ সে ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড কলামে আছে। 2 এর কোফ্যাক্টর হচ্ছে A13 কারণ সে ফার্স্ট রো অ্যান্ড থার্ড কলামে আছে। এই 1 এর কোফ্যাক্টর হচ্ছে A21 কারণ সে সেকেন্ড রো অ্যান্ড ফার্স্ট কলামে আছে। এই 2 এর কোফ্যাক্টর হচ্ছে A22 কারণ সে সেকেন্ড রো অ্যান্ড সেকেন্ড কলামে আছে। 3 এর কোফ্যাক্টর হচ্ছে A23 কারণ কি সে সেকেন্ড রো অ্যান্ড থার্ড কলামে আছে। সিমিলারলি 3 এর কোফ্যাক্টর হচ্ছে A31 কারণ সে থার্ড রো অ্যান্ড ফার্স্ট কলামে আছে। 1 এর কোফ্যাক্টর হচ্ছে A32 কারণ সে থার্ড রো অ্যান্ড সেকেন্ড কলামে আছে। আর এই 1 এর কোফ্যাক্টরের নাম হচ্ছে বা পরিচয় হচ্ছে A33 কারণ সে থার্ড রো অ্যান্ড থার্ড কলামে আছে। রো কলাম সম্পর্কে আইডিয়া কিন্তু ক্লিয়ার করতে হবে। আর এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স বাবা? দেখো 3টা রো 3টা কলাম আছে। কেউ যদি বলে যে এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স, সো 3 ইন্টু 3 ম্যাট্রিক্স। আবার কি দেখছো? নাম্বার অফ রোস অ্যান্ড নাম্বার অফ কলামস। প্রথমটা কি? নাম্বার অফ রোস, আর পরেরটা কি? নাম্বার অফ কলাম। এখন রো ইকুয়ালস কলাম হয়েছে কিনা এটাতে? রো ইকুয়ালস কলাম হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো একটা স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে একটা 3 ইন্টু 3 স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে আমি এখন এই কোফ্যাক্টরগুলো বের করতে থাকি। কোফ্যাক্টরগুলো যদি বের করতে চাই তাহলে A11 A12 এর কোফ্যাক্টরগুলো আমি বের করি। A11 এটা কি হবে? A11 এর কোফ্যাক্টরগুলো হবে, দেখো, সো প্রথমের সাইনটা কি হবে? প্লাস। তো প্লাস সাইনটা আমি দিয়ে নিলাম, বা প্লাস সাইনগুলো আমরা পরে দেব। প্লাস সাইন বা মাইনাস সাইন এগুলো পরে দেবো। এইখানটায় প্রথমে দিয়ে দিয়েছি, তার মানে এই না যে প্রথমেই দিতে হবে। এর কোফ্যাক্টরগুলো আমি কিভাবে পাবো? এই রো, ও যেটা রোতে আছে আর ও যে কলামে আছে সেটা আমি বন্ধ করে ধরেছি। তাহলে রো আর কলাম যদি বন্ধ করে ধরা হয়, ঠিক আছে, তাহলে বাকি থাকে 2 3 1 1। তাহলে এই A11 এর কোফ্যাক্টর হচ্ছে 2 3 1 1। একইভাবে আমরা A12 এর কোফ্যাক্টর বের করব। A12 মানে কি? 1 এর কোফ্যাক্টর। তাহলে 1 যে রোতে আছে অ্যান্ড 1 যে কলামে আছে সেটা যদি বন্ধ করে ধরি, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 1 3 3 1। তাহলে 1 3 3 1 আমি এখানটায় লিখে ফেলতেছি। A12 হচ্ছে 1 3 3 1 1 3 3 1। তারপরে A12 এর কোফ্যাক্টরটা আমি বের করব। A12 এর কোফ্যাক্টর একইভাবে যদি আমরা রো অ্যান্ড কলাম বন্ধ করে ধরি, তাহলে সেটা আসবে কি? সেটা আসবে A12 এর যদি কোফ্যাক্টর আমরা দেখি, তাহলে সেটা আসবে এই রো, এই কলামটা বন্ধ করলাম আর এই রোটা বন্ধ করলাম, তাহলে থাকে 1 2 3 1 1 2 3 1। তাহলে 1 2 3 1। তাহলে কোফ্যাক্টর 3টা বের করেছি। আরও কয়টা আছে? আরও 6টা আছে। তাহলে এর সামনে প্লাস, তারপরেরটার সামনে কি সাইন দিতে হবে? মাইনাস, তারপরেরটার সামনে কি সাইন দিতে হবে? প্লাস। কোফ্যাক্টর বের করলে সাইনগুলো মনে রাখবা, প্লাস মাইনাস প্লাস, তারপরে আবার মাইনাস, তারপরে আবার প্লাস, মানে প্লাসের পরে মাইনাস, মাইনাসের পরে প্লাস, এটাই শুধু মনে রেখো আর প্রথম থেকে সেটা করতেই থাকবা। তারপরে আমরা যেটা করব, A11 A12 A13 হয়েছে আমাদের, ঠিক আছে। এখন A21 বের করতে চাই। তাহলে A21 যদি বের করি, তাহলে আমাদের কিভাবে সেটা হবে? তাহলে A21 এটা আমি বের করছি A21। তাহলে A21 বের করতে চাই। দেখো A21 হচ্ছে কার কোফ্যাক্টর? A21 হচ্ছে আমার এই যে 1টা আছে এই 1 এর কোফ্যাক্টর। তাহলে এ যে কলামে আছে আর এ যে রোতে আছে সেটা আমি বন্ধ করে ধরব। তাহলে এই কলাম আর এই রো দুটাকেই যদি আমি বন্ধ করে ধরি, এই বন্ধ করে ধরলাম, তাহলে থাকে কি? থাকে হচ্ছে 1 2 1 1। তাহলে এটা হচ্ছে 1 2 1 1। তো এভাবে A21 আমি বের করেছি।
তার সামনের সাইনটা কি হবে, কারণ প্লাস ছিল, এটা মাইনাস, এটা প্লাস, সো এটা কি আবার মাইনাস, সামনের সাইনটা হবে মাইনাস। ঠিক আছে, তারপরে A22 আমি বের করব এটার জন্য। A22 যদি আমি বের করতে চাই তাহলে কি করতে হবে, A22 এর জন্য আমাকে A22 এর কোফ্যাক্টর মানে কি 2 এর কোফ্যাক্টর, এই 2 এর কোফ্যাক্টরটা কীভাবে বের করব, ও যে কলামে আছে আর ও যে রোতে আছে সেটা আমি একেবারেই বন্ধ করে দিতে চাই। তাহলে যদি আমি সেটা বন্ধ করে দিতে পারি, ধরো যে এই কলামটাতে আছে, সো কলামের একটা ক্যাপ দরকার, একটু ওয়েট করো। আচ্ছা, তাহলে আমি A22 এরটা বের করছিলাম, দ্যাট ইজ 2 এর কোফ্যাক্টর। তাহলে ও যে রোতে আছে আর ও যে কলামে আছে সেটা বন্ধ করলাম, 2 যে রোতে আছে সেটা বন্ধ করলাম, 2 যে কলামে আছে সেটা বন্ধ করলাম। বন্ধ করলে দেখো বাকি থাকে 0 2 3 1। তাহলে 0 2 3 1 আমি এখানটায় বসিয়ে দিব, এখানটায় বসাবো আমি 0 2 3 1, 0 2 3 1। তারপরে আমি A23 এর কোফ্যাক্টর একটু বের করতে চাই। A23 এর কোফ্যাক্টরটা কি, A23 এর কোফ্যাক্টর মানে A23টা হচ্ছে কোফ্যাক্টর, কার কোফ্যাক্টর, 3 এর কোফ্যাক্টর। সো 3 এর কোফ্যাক্টর A23 বের করতে চাই আমি। তাহলে এর সামনে ছিল মাইনাস সাইন, তাহলে এর সামনে কি প্লাস সাইন হবে, আবার তার পরেরটার সামনে আবার মাইনাস সাইন হবে, তাহলে এর পরেরটার সামনে মাইনাস সাইন হবে। এবং এই A23 আসলে কোনটা, 3 এর কোফ্যাক্টর, তাহলে 3 যে রোতে আছে আর 3 যে কলামে আছে সেটা আমি একটু বন্ধ করে ধরছি। তাহলে 3 এর রোটা বন্ধ করে ধরলাম, 3 এর কলামটা বন্ধ করে ধরলাম, দেখা যাচ্ছে কে আছে 0 1 3 1। তাহলে আমি এখানটায় 0 1 3 1 এটা লিখে দিচ্ছি। সো লাইকওয়াইজ আমি এখন নেক্সটটার জন্য কোফ্যাক্টর বের করব, যেমন A31 যদি আমি বের করতে চাই তাহলে কিভাবে বের করব, দেখো A31 বের করতে চাচ্ছি আমি, A31 হচ্ছে 3 এর কোফ্যাক্টর, তাহলে 3 এর কোফ্যাক্টর আমি কিভাবে বের করব। সো আমি দিলাম এখানটায়, তো 3 এর কোফ্যাক্টর বের করতে গেলে ও যে রোতে আছে আর ও যে কলামে আছে, এই কলামটা বন্ধ করে ধরলাম আর এর রোটা বন্ধ করে ধরলাম, 3 যে রোতে আছে সেটা বন্ধ করে ধরলাম। তাহলে আমার থাকে কি 1 2 2 3, দেখতে পাচ্ছ 1 2 2 3। তাহলে আমি এখানটায় কি লিখব, আমি এখানটায় লিখব 1 2 2 3। সামনের সাইনটা কি হবে সেটা আমি এখন দিতে চাই, এটা কিন্তু কোনো সাইন না। এখন দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা হচ্ছে কি তাহলে প্লাস, তাহলে A31 এর সামনের সাইনটা হবে প্লাস। তাহলে A32 এর সামনের সাইনটা কি হবে সেটা বুঝতে পারছো, সো একটা কমা দিয়ে দিলাম এখানটায়, A32 বের করছি, A32 এর সামনের সাইনটা নিশ্চয়ই মাইনাস হবে কারণ এর আগেরটা প্লাস ছিল। তাহলে এ যে রোতে আছে আর এ যে কলামে আছে সেটা আমি একটু বন্ধ করে ধরছি, মানে এই যে ওয়ানটা আছে, এই ওয়ান যে রোতে আছে আর ওই ওয়ানটা যে কলামে আছে সেটা আমি বন্ধ করে ধরছি। তাহলে থাকছে কি 0 2 1 3। তাহলে এখানটায় আমি কি লিখব, এখানটায় আমি লিখব 0 2 1 3 লিখেছি আমি। তাহলে 0 2 1 3 লিখলাম। এরপরে আমার লাস্ট ওয়ান যে কোফ্যাক্টর A33, তাহলে A33টা আমি একটু বের করছি। A33 বের করার সময় এর সামনে দেখলাম যে কি মাইনাস সাইন দিয়েছি, তাহলে এর সামনে কি সাইন দিব, আমি প্লাস সাইন দিব। তাহলে প্লাস সাইন যদি দিই তাহলে A33 এটা যে রোতে আছে আর ও যে কলামে আছে সেটা বন্ধ করে ধরলাম। তাহলে 0 1 1 2, দেখো এই যে বন্ধ করে ধরলে থাকে কি 0 1 1 2, এই 0 1 1 2 আমি এখানটায় লিখে দিব। তাহলে এটা হচ্ছে 0 1 1 2। তাহলে সবগুলো কোফ্যাক্টর আমি মাশাআল্লাহ বের করে ফেললাম। এখন আমাদের কাজটা সহজ হয়ে গেল। শুধু এই কোফ্যাক্টর বের করার সময় খুবই সাবধান থাকতে হবে কারণ অনেক ভুল হয়।
ভুল যাতে না হয় সে ব্যাপারে একটু তোমাদেরকে সাবধান থাকতেই হবে। তাহলে আমি যে ক্যালকুলেশনগুলো করেছি সেগুলো এখানটায় সব লেখা। এখন আমি এখান থেকে ভ্যালুগুলো বের করে ফেলতে চাই যে কার ভ্যালু কত। তাহলে A11 দেখো এটা 2 মাইনাস 3 দ্যাট ইজ এটার ভ্যালু হচ্ছে -1। তাহলে A12 দেখো এটা হচ্ছে মাইনাস সামনে তো আছেই 1 মাইনাস 9 হয় -8 -8 ইন্টু মাইনাস দ্যাট ইজ এটা হচ্ছে আমার +8। তাহলে এটা হচ্ছে আমার +8। আর A13 তে যদি আমি যাই তাহলে দেখো A13 তে যদি আমরা যাই তাহলে দেখো এখানটায় প্লাস সাইন আছে। সো 1 ইন্টু 1 1 মাইনাস 3 ইন্টু 6 3 ইন্টু 2 6। তাহলে 1 মাইনাস 6 ইকুয়ালস কি হবে -5। তাহলে এই তিনটা কোফ্যাক্টর কিন্তু আমরা যখন ডিটারমিনেন্ট বের করেছি তখনই কিন্তু আমাদের কাছে ছিল। সো একটু হেল্প তোমরা পেয়ে যাবা ডিটারমিনেন্ট বের করার সময়। তারপরে A21 দেখো 1 ইন্টু 1 হচ্ছে 1 আর 1 ইন্টু 2 হচ্ছে 2। তাহলে 1 মাইনাস 2 তাহলে -1 হয়। -1 এর সামনে আবার মাইনাস, সো এটা হচ্ছে আমার +1। আবার A22 সো 0 ইন্টু 1 0 -6। সো 0 -6 সামনে প্লাস সাইন আছে, সো রেজাল্ট হচ্ছে -6। এরপরে দেখো A23 0 ইন্টু 1 0 আর -3 ইন্টু 1 3। সো -3 সামনে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, সো এটা হচ্ছে আমার +3 পেয়ে গেছি। তারপরে আমার নাম্বার 7 যেটা সেটা দেখো 3 ইন্টু 1 3 মাইনাস 2 ইন্টু 2 4 3 মাইনাস 4 3 মাইনাস 4 দ্যাট ইজ -1। তাহলে এটা হচ্ছে আমার -1। আর পরেরটা দেখো এখানটায় 3 2 এর জন্য 0 ইন্টু 3 হচ্ছে 0 -2। সো -2 আর মাইনাস সামনে, সো এটা হচ্ছে +2। আর এখানটায় দেখো 0 -1 দ্যাট ইজ -1। তাহলে -1 পেলাম আমরা এইখানটায়। তাহলে এই এতগুলো কোফ্যাক্টর আমি জানি, তাহলে কোফ্যাক্টরের ম্যাট্রিক্সটা কী হবে। দেয়ারফর দেখো এইখানটায়